আমার ছোটবেলায় আমি আমার আম্মুকে আমার সৎ মায়ে ভাবতাম। কারণ কোনো সৎ মা ছাড়া আপন মা তার সন্তানদের সাথে এমনটা কখনোই করতে পারে না। আমার কথাগুলো শোনার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আজকে ভালো আছি। বিগত কিছুদিন পর্যন্ত খুবই অসুস্থ, তাই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি না। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি নতুন কেউ এসে থাকেন, আপনাদের যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সকাল থেকে এই তো যে কাজগুলো করতেছি ওগুলো করে নিচ্ছি। আর এখন এই তো বলতেছি আমার ছোটবেলাটা কতটা ভয়ঙ্কর ছিল। যে বাচ্চাদের মারা জব করেন, চাকরি করেন, তাদেরকে বলবো আপনার বাচ্চার প্রতি খেয়ালটাও কিন্তু আপনার রাখা উচিত। একটা বাচ্চা ছোটবেলাটা খুব অসহায় যায় যদি তার ফ্যামিলির মানুষ তার সাথে না থাকে, যেটা আমার সাথে হয়েছিল। আমার আম্মু আমি দেখতাম ছোটবেলা থেকে জব করে, আর আমার ফ্যামিলিতে আমার দাদা যেহেতু সরকারি জব করতো, উনি যেখানে ট্রান্সফার হতো ঠিক সেখানেই আমার দাদুকে নিয়ে যেত। তো আমার আম্মু স্কুলে যাওয়ার সময় আমাদের দুই ভাই বোনকে বাসায় তালা মেরে যেত। তার কারণ হচ্ছে একটাই, কারণ কোনো বিপদ হলে আমাদেরকে দেখার মতো কেউ ছিল না। যেহেতু আমরা ছোট ছিলাম, তা আসলে তখন এগুলা বুঝতাম না। তখন আম্মুর প্রতি অনেক রাগ হতো। তো দুই ভাই বোন তো ভেবেই নিয়েছি আমার আম্মু আমাদের আপন মা না, আমার আম্মু হচ্ছে আমাদের সৎ মা। তাই এভাবে আমাদেরকে তালা মেরে রেখে যায়। মানে খুবই কষ্ট হতো আমাদের ছোটবেলাটা। এখনো ভাবলে মানে গা শিউরে উঠে যে কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তগুলো, যেটা এখনো কান্না পায় আমাদের ছোটবেলাটা। কিন্তু এখন বুঝি কেন সেই ছোটবেলাটা এত দুর্দর্শ ছিল। আসলে আম্মু আমাদেরকে কতটা ভালোবাসতো, কতটা সেফটির চিন্তা করেই আম্মু আমাদেরকে এইভাবে রেখে গিয়েছে। কিন্তু সেটা ওই মুহূর্তে মাথায় আসেনি, এখন যেটা মাথায় আসে। তো আপনারা যারা জব করেন তারা আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন, এবং হেল্পিং হ্যান্ড রাখলে একটু চিন্তা ভাবনা করে রাখবেন। আসলে হেল্পিং হ্যান্ডের কাছে বাচ্চারা সেফটি না, যেটা আমরাও ছিলাম না। আমার আম্মু এখন বলে, তো আমাদের দুঃখগুলো তখন বলতাম না আম্মুকে, কিন্তু এখন বলি যে আমরা দুই ভাই বোন কতটা স্মৃতি ছিল, কি করেছিলাম, কতটা কান্নাকাটি করছিলাম। এই তো এখন আমি আমার কাস্টমারের একটা 3 পিস সেলাই করার পর বাইরে বৃষ্টি আসতেছে, আর এখন আমার চা খাওয়ার ক্রেডিট উঠেছে। তা আমি চা খেয়ে নিচ্ছি, চাটা বানিয়ে নিয়েছি। চলুন আপনারাও চা আর বিস্কিট খাবেন আমার সাথে। আর আমাকে অনেক আপু মিস করেছেন, অনেক আপু তো বলেছেন কেন ভিডিও দিচ্ছি না। এই তো আপু ভিডিও দিলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।